আসসালামাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট বই আনাদার ব্লগকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো দাঁড়া দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। প্রথমে আমি পাতিলেতে একটু তেল দিয়ে নিলাম, সামান্য পরিমাণে তেল দিলাম, সবজির তরকারি তাই পেঁয়াজ দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। আমার পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব একটু ভাজার জন্য পেঁয়াজের সাথে, যাতে করে চিংড়ি মাছ একটু ভাজা হলে গ্রানটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আমার চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া, আমি একসাথে মিক্স করে রাখছি। হলুদ মরিচের গুঁড়াটাকে একটু ভেজে নিব, একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আমার মশলাটা একটু কষানো হোক, চিংড়িটার মশলাটা, তারপরে বাকি রান্না। আমার মশলার চিংড়িটা কষানো হয়ে গেছে। এখন ফুটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠাল বিচি আর দাঁড়া এগুলো আমি কষাই নিব আগে একসাথে। এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো, কাঁচামরিচের ফালি, সামান্য পরিমাণে পানি দিয়ে আগে আমি কষাই নিই একটু। দাঁড়াটা কষাই নেওয়ার পরে তারপরে আলাদা জল দিই। একটু সামান্য লবণ দিয়ে দিই। এখন আমি তরকারিটা আগে কষাবো, সবজিটা। আমাদের সবজিটা কষানো হয়ে গেছে। কাঁঠাল বিচি, দাঁড়া আর চিংড়ি একসাথে কষাইছি। এরপরে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেলেই আমাদের তরকারিটা কমপ্লিট। একটু ঢেকে দিই, বলকের পর তারপর ধনিয়া পাতা দিয়ে দিই। আমার তরকারিটা বলক হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাঁঠাল বিচি আর দাঁড়ার তরকারি কমপ্লিট। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটা ফলো করবেন এবং ঘরে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।